আসলে প্রোডাক্টের মধ্যে তো কোনো ধর্ম লেখা নাই যেটা হিন্দু ধর্ম ব্যতীত বা কেউ ইউজ করতে পারবে না। এটা একটা ন্যাচারাল প্রোডাক্ট, যে কেউ ইউজ করতে পারবে। এটা প্রাকৃতিক জিনিসের ন্যাচারাল প্রোডাক্ট, সবাই ইউজ করতে পারবে সেটা। মানুষের ধারায় তো সবকিছু নিয়ম হয়, তো আমাদের সনাতন ধর্মে এটা নিয়ম হচ্ছে যে এটা স্বামীর নামে এটা আমাদের ইউজ করতে হবে। জাস্ট এটা একটা আপনি প্রতীক হিসেবে ধরতে পারেন বা চিহ্ন। বিবাহিত নারীরা শাখা হাত আছে মানে সে বিবাহিত। ন্যাচারাল কোনো কিছুরই পার্শ্ব প্রতিক্রিয়া থাকার কোনো কথা না, তো আমাদের তেমন কোনো একটা ক্ষতি হয় না। কিন্তু এটা বয়সকালে শ্বাসকষ্টের একটা প্রবলেম হয়, সেটা আমি শুনছি। যেমন পাটা পোতার কাজে যেমন অর্ধেরও শুনছি শ্বাসকষ্ট হয় একটা বয়সকালীন, এই পাউডারটাও আমি শুনছি যে শ্বাসকষ্ট হয়। এভাবে স্কিনের বা চুলের এমন তেমন কোনো ক্ষতি হয় না। এটা অ্যাকচুয়ালি স্কিনে আপনার ব্রণ, মেস্তা, কালো দাগ ওঠানোর জন্য এটা ইউজ করে। এটা অনেকে শঙ্খ পাউডার বলে, অনেকে শাখার গোলা বলে। আমাদের আগের পদ্ধতির কাজ ছিল অন্যভাবে, আর এখনকার কাজের পদ্ধতি হচ্ছে আরেকভাবে। কারণ যুগের সাথে সব যেমন তাল মিলাই পাল্টে গেছে, আমাদের কাজের পদ্ধতিটাও এরকম ভাবে পাল্টে গেছে। যেমন আমাদের দাদু, আমাদের বংশের যে আগে লোকগুলা ছিল বা এই এলাকার মধ্যে আরো অনেকে কারিগর ছিল, তারা হচ্ছে হাতে রেতে কারিগরের ছিল, হাতে কাজ করতো তারা। তাদের যে কারেন্টের কোনো কাজ ছিল না, তারা এক জোড়া বা দুই জোড়া এবং সর্বোচ্চ 5 জোড়া সারাদিনে করতে পারতো। এটা আমার বয়সের জানা মতে আমি যেটুকু দেখছি সেই প্রচলনটা ইন্ডিয়ার থেকে শুরু হয়েছে। আগে আমাদের থেকে ইন্ডিয়া আগে শুরু হয়েছে না। আমাদের সনাতন ধর্মে তো এটা পড়তেই হবে, শৌখিনতা ভাবে পড়ে। ধর্ম ভেদাভেদ বাদে তারা পরে ইউজ করে। কক্সবাজার পাওয়া যায়, সেটাকে শামুক বলে। আর এটা হচ্ছে আমাদের শঙ্খ, সেটা হচ্ছে শ্রীলঙ্কার মহাসমুদ্রের শামুক টাইপের, শামুক জাতি। কিন্তু এটা সবচেয়ে বড় জাতি, ওর উপর আর কিছু নাই। ওর ছোট 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 জাতি এইটা শেষে আসে শামুক, সর্বশেষ হচ্ছে শামুক। সেটা হচ্ছে একেবারে পাতলা, যেটা চা ব্রিং করে মানুষ। শামুকটাকে সর্বশেষ জাত বলে। এখনকার ফ্যাশনের ডিজাইন ভাবে এখন মোটা পরে, তো ওই এক শঙ্খ দিয়া একটাই তৈরি হয়। আবার অনেকে চিকুন পরে, তাহলে স্বাভাবিক 4টা 5টা বের হইব পিস। ওই আগে এক জোড়া মোটা শাখা করতে এক একজনের 3 দিন বা 2 দিন সময় লাগতো হাতে যেটা করতো। আর এখন এটা 4-5 ঘন্টার মধ্যে হয়ে যায়। আবার ডিজাইন আরো গর্জিয়াস করা যায়, কাজটা আরো নিখুঁত ভাবে তৈরি করা যায়। এখন হচ্ছে রেডিমেড ইন্ডিয়া থেকে আসতেছে, তো যেটা রেডিমেড খুঁজে পেয়েছে এখনকার কারিগররা, সেটা বেলু নাই, মোম, আঠা, জোড়াতালি এগুলো লাগানো থাকে। আর এখান থেকে যদি তৈরিটা করে তাহলে সে নিজ চোখে দেখা র প্রোডাক্টটা তার মনে কনফিউজ বাদ দিয়ে নিশ্চিন্তে নিতে পারতেছে। একজনই মিনিমাম 4-5 জোড়া একসাথে অর্ডার দেয়, তার বিভিন্ন অভিরুচির অনুযায়ী যখন যেটা ডিজাইন পছন্দ হয় সে সেটা তখন পরে। আমরা হচ্ছে হাত দেখলে বোঝা যায় যে তার কতটুক মাপের শাখা লাগবে। তারপরে যে অর্ডার দেয় তার একটা চুড়ি বা তার হাতের মাপ যদি তার জানা থাকে, সে আমাদের বলে 2628, তো ওই হিসেবে আমরা শাখা বানাই, তখন সেটা নিয়ে নেয়। বড় শামুক গুলা এক শ্রীলঙ্কার, দ্বিতীয়তে হচ্ছে ইন্ডিয়া মাদ্রাস, সেখান থেকে আসতে হয়, এছাড়া তার কোথাও পাওয়া যায় না। কারণ আমি অনেক সেন্সিটিভ কাজগুলা করি, আমার এক জোড়াই 7 ঘন্টা 8 ঘন্টা সময় লেগে যায়। আমাদের হচ্ছে একেবারে মোটা শাখা 3-4 হাজার টাকার মধ্যে, এর উপরে আমরা দাম চাইও না, এর থেকে আমরা নিচে দাম কইও না। চুল, নাক, দাড়ি সবকিছু তো লেগে থাকে, কিন্তু এটা আমাদের কোনো প্রবলেম দেয় না। আমরা কাজ শেষে স্নান করলে সব ঠিক। যখন নতুন নতুন সবাই আসে বা নতুন নতুন যখন আমিও কাজ করছি, আমারও কানে লাগছে, কিন্তু এখন আমরা অভ্যাসে পরিণত। একদিন পর পরে দেখবেন মাথা ব্যথা, কারণ আপনার সাউন্ড তো হঠাৎ একটা কিছু হইলে তো স্বাভাবিক সেটা আমাদের মাথায় এফেক্ট দেয় না। এটা ন্যাচারালি হোয়াইট প্রোডাক্ট, এটা কালার চেঞ্জ হওয়ার কোনো ই না। হয়তো এখন জলে বা তেলে ইউজ করলে এর তো হয়তো একটু হলুদ হলুদ বা লালচে লালচে হয়, কিন্তু কালার আবার ধুলে সেম আগের মতনই। এখন ডিজাইনে আরো শৌখিনতা, আরো ক্ষুদ্র ক্ষুদ্র কাজ, ছোট নিখুঁত গুলো কাজগুলো আরো বেড়ে উঠছে, এটা মেশিং এর সহযোগিতা। হাতেও হতো, হাতের থেকে মেশিং এর ফিনিশিংটা টপ ফিনিশিং হয়। মেটালটা সেটাই তো, প্রোডাক্টটা সেটাই। আগে তো প্রাকৃতিকই সবকিছু পাইতো, এখন তো সবকিছুই চাষ। এটাও এখন ইন্ডিয়ায় বেশি হয় চাষটা। এই শাখিরিবাজার এরিয়ার মধ্যে 100 কতটা জানি কারিগর ছিল, আর এখন হাতে গোনায় 5 থেকে 7 জন। আমি যেটা বাইরের দেশ থেকে আসতেছে, এটা কিভাবে তৈরি সেটা কিন্তু আমি নিজ চোখে দেখতে পারতেছে না, বা কোন একটা কাস্টমার দেখতে পারতেছে না। ওরা কিভাবে কি করছে, আমাদের এখানকার যে রিপোর্ট গুলো আসে সিরামিক্সে মেশিং এ তৈরি, মানে মেশিং এ তৈরি করে লিকুইড টাইপের। এটা তো কোনো লিকুইডের জিনিস না যে মেশিং এ তৈরি হইব, এটা কোনো বিকল্প নাই। সংখ্যা দিয়ে অনেকে অনেক কিছু পরে, যেমন কানের, তারপর গলার সেট, জুয়েলারি, অনেক কিছু বানায়। অনেকে লাভ, মাছ, যার যেরকম অভিরুচি।
হিসেবে করে নেন। এখন একটা জিনিস দেখলো, অর্ডারটা দিয়ে দিল, হয়তো বা একদিন পর 2 দিন পরে তার আবার অন্য ডিজাইনের প্রতি ইন্টারেস্ট জাগলো, তখন সে আবার চেঞ্জ করতে আসে। তখনই আমরা সেটা রিসিভ করি যতক্ষণ আমাদের প্রোডাক্টটা না হওয়া পর্যন্ত। যদি আমরা দেখি যে আমাদের প্রোডাক্টটা হয়ে গেছে, তাহলে তার কোনো অপশন নেই, তার হয়তো বাধ্যগতিটা নিতে হবে, না হয়তো কিছু ড্যামেজ দিয়ে সেটা এক্সচেঞ্জ করে নিতে। এখন নেটে গুগলে সার্চ দিলে মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইন পায়, তো আজকে এটা, কালকে আরেকটা ভালো লাগে, পরশু আরেকটা ভালো লাগে, এরকম। আর আমাদের এরকম কাস্টমার আছে একজনেই 3-4 জোড়া অর্ডার দেয়। বেশি একটা নিখুঁত কাজ না, আমি 10 জোড়া 8 জোড়া 12 জোড়া করে ফেলাইতে পারি। এটা হচ্ছে পাউডার, তো আমাদের স্কিনে সবসময় থাকে। এটা আমাদের কোনো যেহেতু ক্ষতি করে না, তো আমরা এটা নিয়ে এতটা আর কি করি না। একটা হাস্যকর কাহিনী হয়েছে কি, আমাদের আর 1 ঘন্টা পর একটা কাস্টমার আসবে, তো এই কাজটা করছি শেষ মুহূর্তে শাখা করতে যে শাখা ভেঙে আছে গা। সেই কাস্টমার 1-2 ঘন্টা পর বইসা থাইকা আবার তাকে নতুন করে সে বানা দিতে হয়েছে। কারণ এটা যদি অন্য কেউ হইতো, আঠা মেরা সুপার গ্লু দিয়ে যা ইচ্ছা করে কাস্টমার চালা দিত, কিন্তু আমাদের মান এবং হচ্ছে প্রোডাক্টটা একুরেট।